নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী। সারা দেশের সঙ্গে এদিন তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগেও অত্যন্ত নিষ্ঠার সাথেও সেই দিবস পালিত হলো। এদিন সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্যবসায়ী সমিতির সম্পাদক স্নেহাশিস দত্ত, যুগ্ম সম্পাদক শেখ মসিয়ার রহমান সহ সমিতির অন্যান্য সদস্যরা। শোভাযাত্রাটি তারকেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন নেতাজির প্রতিমূর্তির পদদেশ থেকে শুরু হয়ে সারা তারকেশ্বর শহর প্রদক্ষিণ করে পুনরায় নেতাজির প্রতিমূর্তির পাদদেশে এসে শেষ হয়। পরে পতাকা উত্তোলন, নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান করেন ব্যবসায়ী সমিতির বর্ষিয়ান সদস্য দীনবন্ধু ঘরা। এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক স্নেহাশিস দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তা দেখে নেব ওয়ার্ল্ড জনতা টিভির পর্দায়। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। ১২৭তম নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও আমাদের ব্যবসা সমিতির যে নেতাজি মূর্তি আছে, আমরা এখানে পতাকা উত্তোলন করলাম ৯টার সময়। আমাদের পতাকা উত্তোলন করে আমাদের বিশিষ্ট সিনিয়র ব্যবসায়ী সমিতির সদস্য দীনবন্ধু ঘরা এবং আমাদের সবাই এখানে যারা সদস্য ছিল, আমি সেক্রেটারি স্নেহাশিস দত্ত ছিলাম, মানস ঘোষ ক্যাশিয়ার ছিল ও অন্যান্য সদস্যরা ছিল, বসিয়ার ভাই সহ সম্পাদক আছে। এখানে আমরা প্রতিবারে ন্যায় এবারে আমরা তারকেশ্বরে একটা র্যালি করব, বর্ণাঢ্য শোভাযাত্রা এখান থেকে শুরু করে জয়কেশ্বর বাজার হয়ে এসে আমরা এখানে শেষ করব। আমরা এবং বাচ্চা ছেলেদের বিস্কুট এবং লজেন্স দিয়ে এই আজকে দিই এবং আমাদের সঙ্গে থাকবে এনসিসি টিম, নাচের টিম ও একটা স্কুল আসছে, আরও দুটো ব্যান্ড আমাদের এর সঙ্গে থাকছে। এবং আমাদের এই নেতাজি সুভাষকে প্রতিবারে আমরা পালন করে থাকি। আমরা এবারে বিশাল আকারে আমরা এই বর্ণাঢ্য সভা আর এতে অংশগ্রহণ অন্যান্য যে তারকেশ্বর শাখা সংগঠন, বিসিডিএ, তারপরে স্বর্ণকার অ্যাসোসিয়েশন ও লরি অ্যাসোসিয়েশন, আলুবীজ অ্যাসোসিয়েশন, তারা এখানে এই র্যালিতে আমাদের অংশগ্রহণ করে।